আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আমার আজকের রেসিপি মেয়োনিজ। তো আমিও তৈরি করে ফেললাম ভাইরাল সেই সিদ্ধ ডিমের মেয়োনিজ রেসিপি। এই মেয়োনিজটা খেতে যে কতটা মজার সেটা না বানিয়ে খেলে কখনোই বুঝতে পারবেন না। আর এটা কতটা পারফেক্টলি আর স্মুথভাবে তৈরি হয়েছে নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। অনেকেই আছেন কাঁচা ডিমের মেয়োনিজ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু চাইলেই খুব সহজেই সিদ্ধ ডিমের এই মেয়োনিজটা তৈরি করে খেতে পারবেন। আর এটা বানিয়ে ফ্রিজে 3 থেকে 4 দিন পর্যন্ত রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপির জন্য প্রথমেই একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 2টো সিদ্ধ ডিম, সাথে ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চিমটি লবণ, 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনেগার, 1 চামচ পরিমাণ লেবুর রস, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সবশেষে ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি। এতে করে মেয়োনিজটি খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। তো এখন আমার সব কিছু অ্যাড করা হয়ে গিয়েছে। এবারে ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডারটাকে 3 থেকে 4 বার অফ অন করে ব্লেন্ড করে নিলেই কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেয়োনিজটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তো সেই সাথেই তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে ভীষণ মজার সিদ্ধ ডিমের মেয়োনিজ। এই মেয়োনিজটা খেতে অসম্ভব মজার। আশা করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই মেয়োনিজটা কিন্তু যে কোনো বার্গার, স্যান্ডউইচ, শর্মা কিংবা পিৎজা বা যে কোনো নাস্তার সাথেই ব্যবহার করতে পারবেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। তো এরকমই সহজ আর নিত্য নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।